বাংলায় শুরুতেই আমাদের নজর থাকবে আজ দিনহাটার দিকে। আজ তৃণমূলের দিনহাটা বন্ধ, সকাল থেকেই থমথমে রয়েছে এলাকা, দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই বললেই চলে। সকাল থেকেই ওয়েদার একেবারেই খারাপ রয়েছে, সেই তারই সঙ্গে বন্ধ চলছে। সকাল থেকেই থমথমে এলাকা, দোকানপাট বন্ধ, রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই বললেই চলে। সকাল থেকেই দিনহাটায় পুলিশি টহল রয়েছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গতকালে দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি হয়। ভোট ঘোষণার পর রাজ্যে প্রথম সংঘর্ষ, দিনহাটায় সম্মুখ সমরে উদয়ন নিশীথ। টিএমসির কর্মীদের মারধরের অভিযোগ নিশীথের বিরুদ্ধে, আর পাল্টা হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। নিশীথ অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি উদয়ন গুহর, দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। আর এই ঘটনায় আহত হন এসডিপিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। আর থমথমে এলাকা রয়েছে আজ সকাল থেকে। আজ তৃণমূলের দিনহাটা বন্ধ, একই সঙ্গে দুই গতকালের ছবি দেখছেন, ধুন্ধুমার পরিস্থিতি গতকালে দিনহাটায়, আর আজ সকাল থেকে তৃণমূলের দিনহাটা বন্ধে থমথমে এলাকা, দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তাঘাট শুনশান। আরো একবার পরিস্থিতি জেনে নেব, কি পরিস্থিতি রয়েছে। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সকাল 9টা বেজে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অতনু সাপুই। সরাসরি চলে যাব অতনুর কাছে। অতনু, কি পরিস্থিতি দিনহাটায়? ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে সকাল 9টা বেজে গিয়েছে, কি প্রভাব পড়েছে দিনহাটাতে? জুনেলা, সকাল 9টা মানে একেবারে অফিস টাইম, স্কুল কলেজে বেরোনোর সময়। স্কুল কলেজে যারা বেরিয়েছেন, অফিসে যারা বেরিয়েছেন, আমার ভিডিও জার্নালিস্ট হচ্ছে আমার সঙ্গে সুব্রত, একটু প্যান করে যদি দেখানো যায় যে যারা বেরিয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। ঠিক এরকমই বিভিন্ন ফুটপাতে লোকজন অপেক্ষা করে রয়েছেন, তার কারণ যানবাহন অপ্রতুল। টোটো কয়েকটি চলছে বটে, তবে তা যথেষ্ট নয়। বাস একেবারেই চলছে না, অন্য কোনো গাড়ি চলছে না। দু একটা প্রাইভেট কার দেখা যাচ্ছে, দু একটা স্কুটি দেখা যাচ্ছে, এবং পুলিশের গাড়ির বাইরে আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না। এবং দেখতে পাচ্ছ অবস্থা যে সবকটা দোকানেরই শাটার ডাউন। সকালের দিকে বৃষ্টি ছিল, তার জন্য দোকান খোলা যায়নি ঠিকই, কিন্তু এখন সকাল 9টা হয়ে গিয়েছে। অর্থাৎ যে কোনো শহর, যে কোনো জনপদের জন্যই এটা ব্যস্ত সময়, একটা একদম অফিস টাইম বলা যায়। সেই সময় এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা দিনহাটার ব্যস্ততম মোড়, চৌপথি। এই চৌপথিতে ট্রাফিক সামলানোর জন্য এখানে পুলিশ কিওস্ক রয়েছে, ট্রাফিক কিওস্ক রয়েছে। এখানে ট্রাফিক পুলিশ এখানে দাঁড়িয়ে থাকেন, কিন্তু আজ দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। বলতে না বলতেই হর্ন আওয়াজ পাচ্ছ, দেখছো, কিন্তু এটা বাস নয়। এ সময় বাসের হর্ন শুনলে মানুষ ব্যস্ত হয়ে পড়েন বাসে উঠবেন বলে, কিন্তু বাস নয়, আসলে একটা ট্রাক যাচ্ছে। কারণ আজ একটা বাসও সকাল থেকে আমাদের এখনো পর্যন্ত চোখে পড়েনি। এখানে ট্রাফিক সামলাতে সকাল 9টায় হিমশিম খেতে হয়, কিন্তু আজ সে পরিস্থিতি নেই। তাই ট্রাফিক পুলিশও নেই, বরং পুলিশি টহলদারি চলছে। পুলিশের গাড়ি মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, তার কারণ যাতে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত না হয়ে ওঠে। যেরকম তুমি বলছিলে জুনেলা, গতকাল রাতের ছবি, যে ফুটেজ আমাদের কাছে রয়েছে, আমরা দেখাচ্ছিলাম গতকাল রাতে কি অবস্থা হয়েছিল, সেই পরিস্থিতির এখন কি আপডেট, এখানকার রাজনৈতিক পরিস্থিতির কি আপডেট জানবো। কারণ আমার সঙ্গে রয়েছেন শুভঙ্কর গতকাল রাতে এখানে ছিল। শুভঙ্কর, আসলে বৃষ্টির জন্য শুভঙ্করকে আমি বলেছিলাম একটু শেডের দিকে দাঁড়িয়ে থাকতে। শুভঙ্কর, আমি একটু জানতে চাইবো যে আজ 24 ঘন্টার বন্ধ উদয়ন গুহ ডেকেছেন, কিন্তু তো তৃণমূলের এখন কি পরিস্থিতি? অর্থাৎ তৃণমূল আর কোনো কর্মসূচি, কোনো মিছিল কিছু কি করছে? হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘোষণা করেছেন যে আজ 24 ঘন্টা দিনহাটা মহকুমা বন্ধ থাকবে। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে বৃষ্টির কারণে এখন তৃণমূল কর্মীরা সেভাবে বেরোয়নি, কিন্তু 10টা নাগাদ দিনহাটা শহরে একটা তৃণমূলের পক্ষ থেকে এই কালকে যে বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, তৃণমূলের যে অভিযোগ, তার প্রতিবাদে এবং ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আর দিনহাটা শহরে মিছিল হবে, এবং সেই মিছিলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা তৃণমূলের নেতাকর্মীরা থাকার কথা রয়েছে। আর বিজেপির কোনো কর্মসূচি আজ? দেখো, যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বিজেপির তরফে গতকাল রাতে কোচবিহারে একটা মরাপড়া চৌপতিতে পথ অবরোধ করেছিল। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, অতনু একটু থামাচ্ছি, আমরা আসবো এই প্রসঙ্গে, আমরা আসবো, কিন্তু গতকালের ঘটনার প্রসঙ্গে দু দলই, উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক, কি বলেছেন শুনবো একবার আমরা। দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে, এবং লাঠি নিয়ে আক্রমণ করছে।
সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য, পরিকল্পিতভাবে গোলমাল করে দিনাটা শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে। এটা অত্যন্ত লজ্জার, এবং এর জন্য দিনহাটার বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করে, উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। হেরে গেলে চাকরি থাকবে না, তাই তার চাকরি বাঁচানোর জন্য কতটা ভয়, কতটা আতঙ্ক, কতটা চেয়ারের প্রতি লোভ, আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে। দাঁত নখ বেরিয়ে আসছে, প্রাণ নিতে উপক্রম হচ্ছে। আবারও চলে যাবো অতনুর কাছে। অতনু, দুপক্ষই তো দুপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে, আসল ঘটনাটা ঠিক কি হয়েছিল? দুপক্ষই দুপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে, ঠিক যেরকম এই ধরনের কেসে হয়ে থাকে, এই ধরনের ঘটনা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আচ্ছা, কালকে যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, আচ্ছা, কাল যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, চেয়ারম্যান যার বাড়িতে উদয়ন গুহ জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল, আমার সঙ্গে রয়েছেন। কাল কি হয়েছিল আপনি তো জানেন, মানে আপনার ওখান থেকেই তো প্রথম কর্মী সমর্থকরা সবাই ছিলেন, এখান থেকে নিশীথ প্রামাণিকের কনভয় যাচ্ছিল, কি হয়েছিল কাল? আমার বাড়িতে দিনাটার সাধারণ ব্যবসায়ীরা মন্ত্রী মহাশয়ের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ওখানে সকলে জমায়েত হয়েছিলেন। মন্ত্রী মহাশয়ের শুভেচ্ছা পর্ব অনুষ্ঠান ভালো মতো শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে নিশীথ প্রামাণিকের কনভয় আসতেছিল, বিশাল কনভয়, প্রায় 15-16টা গাড়ি কনভয় নিয়ে মন্ত্রী মহাশয় দাঁড়িয়েছিলেন, আমরা দাঁড়িয়েছিলাম। গাড়িতে আমাদের কনভয় পাস হচ্ছে, আমরা আমাদের মতো দাঁড়িয়ে আছি। কনভয়টা ক্রস হওয়ার পর 5, 6 বা 7 নম্বর গাড়ির থেকে ওদের গাড়িতে কোনো লোক লাঠি সোটা নিয়ে নামলো, নেমে হঠাৎ আক্রমণ, তারপরে একটু বিশৃঙ্খলা হলো, তারপর আবার থেমে গেল, তারপর আমার মন্ত্রী মশাই নিজে রাস্তায় নেমে আবার বিশৃঙ্খলা চালু করলেন। আপনাদের তো আজকে 24 ঘন্টার বন্ধ চলছে, বন্ধ কেমন হচ্ছে? স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে। বন্ধ শুধু আমাদের না, দিনহাটার সাধারণ মানুষের দাবি। এই অশান্তি ভোটের আগে প্রতি বছর 21শে নির্বাচনেও আমরা দেখেছি, ওনাদের মণ্ডল সভাপতিকে যারা নিজেরাই খুন করে দিনহাটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল। দিনহাটার তাণ্ডব চালু হয়েছিল 21শে নির্বাচনের পূর্বে। আবার সেই একই চিন্তাধারা আমরা আগের থেকেই আমরা প্রশাসনকে জানিয়েছি। এই বিজেপি যারা আছে, ওদের কর্মী সমর্থক নেই, ওরা শহরে অশান্তি করবে, সেই পরিবেশ তৈরি করেছে। থ্যাংক ইউ। তো এ হলো তৃণমূলের ভার্সন। পরবর্তীতে আমরা বিজেপির কি ভার্সন, বিজেপি কি বলছে, সেই ভার্সনও আমরা অবশ্যই দর্শককে জানাবো। যদি বেশ 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 একেবারে আবারও তোমার থেকে পরবর্তীকালে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ অতনু। কথা বলছেন আমাদের প্রতিনিধি অতনু সাপুয়ের সঙ্গে। আর এই ঘটনার পরে এই থানায় তৃণমূল কংগ্রেস, দিনহাটা থানায় উদয়ন জগদীশ বসুনিয়া, অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তৃণমূলের। থানার বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের।